এই বিশ্ব ভূখণ্ডের অনেক বৃদ্ধ পিতামাতাই আজ অসহায়, অবহেলিত এবং নির্যাতিত তাদের নিজ সন্তান। মাননীয় সভাপতি, আজ কেন আমরা শুনতে পাই বৃদ্ধ পিতামাতার আর্তনাদ? আজ কেন আমরা দেখতে পাই তাদের অসহায়ত্ব, অবহেলা এবং নির্যাতনের হৃদয় বিদারক করুণ দৃশ্য? সেই কারণ উদ্ঘাটনের জন্যই আজকে আমাদের বিতর্ক। সেক্ষেত্রে আমরা বলছি, সন্তানের মানসিকতা নয়, বরং সন্তানের সুশিক্ষার অভাবই বৃদ্ধ পিতামাতার প্রতি দায়িত্ব পালনে অবহেলার মূল কারণ। ইতোমধ্যে পক্ষ দলের প্রথম বক্তা তার নির্ধারিত বক্তব্য উপস্থাপন করেছে। মাননীয় সভাপতি, আমি তার পুরো বক্তব্য মনোযোগ দিয়ে শুনি। তার উচিত ছিল এবং আমরাও প্রত্যাশা করেছিলাম তার বক্তব্যে তিনি আজকের প্রতিবাদ বিষয়টির যথার্থ সংজ্ঞায়ন করবেন এবং তাদের দলীয় অবস্থান সুস্পষ্টভাবে ব্যাখ্যা করেছেন। শুরুতেই পক্ষ দলের প্রথম বক্তার দৃষ্টি আকর্ষণ করছি। আপনি বলে গেলেন এমন একজন সন্তানের কথা যে কিনা মাদার্স ডেতে মায়ের সাথে সেলফি তোলে, ফেসবুকে পোস্ট করে এবং পরবর্তীতে সেই এবার মায়ের সাথে অসৎ আচরণ করে। আপনার প্রতি উত্তরে বলছি, লক্ষ্য করুন, মানসিকতা এমন একটি বিষয় যা নির্ভর করে একজন মানুষের পারিবারিক এবং সামাজিক অবকাঠামো, ধর্মীয় সুশিক্ষা এবং নৈতিকতার উপর। যখন এই বিষয়গুলোর প্রত্যক্ষ এবং পরোক্ষ অভাব পরিলক্ষিত হয়, ঠিক তখনই সন্তানদের দ্বারা বৃদ্ধ পিতামাতারা অবহেলিত হন। আর সেক্ষেত্রে আপনারা এই মূল কারণ হিসেবে আপনার মানসিকতাকেই দেখিয়ে গেছেন। সভাপতি, লক্ষ্য করুন একটু অতীতের দিকে নজর, যেখানে একটি শক্তিশালী সামাজিক কাঠামোয় পরিবারের প্রতিটি সদস্য ছিল একই বৃত্তের সজ্জিত ফুলের পাপড়ির মতো, যেখানে পিতামাতাকে কেন্দ্র করে আবর্তিত হতো সন্তানের জীবনচক্র। অথচ মাননীয় সভাপতি, হতাশার চিত্র ঠিক তখনই দেখা যায় যখন এই পারিবারিক মিলবন্ধনের অভাবেই অমাবস্যার মতো অন্ধকার নেমে আসে বৃদ্ধ পিতামাতার জীবন। মাননীয় সভাপতি, পারিবারিক সুশিক্ষা এবং মিলবন্ধনের এই প্রকট অভাবের কারণেই সন্তানরা বৃদ্ধ পিতামাতার প্রতি দায়িত্ব পালনে অবহেলা করে। মাননীয় সভাপতি, এ পর্যায়ে একটি তথ্যচিত্রে নজর। ফ্যামিলি ফর লাইফ শিরোনামে ব্র্যাক কর্তৃক পরিচালিত একটি পরিসংখ্যানে উঠে এসেছে, বর্তমানে বাংলাদেশের 28% পরিবার হচ্ছে যৌথ পরিবার এবং 72% পরিবার হচ্ছে একক পরিবার। নগরায়ন, কর্মসংস্থানের যোগান এবং সামাজিক বিলাসিতার প্রভাবে ধীরে ধীরে এই একক পরিবারের সংখ্যার হার বহুলাংশে বেড়েই চলেছে। মাননীয় সভাপতি, লক্ষ্য করুন, যখন একজন সন্তান দেখে তার বাড়ির বৃদ্ধ দাদাদেরকে ফেলে রেখে তার বাবা মা নতুন আরেকটি পরিবার গঠন করছে, তখন স্বাভাবিকভাবেই ওই সন্তান কিন্তু সেই শিক্ষাটাই গ্রহণ করছে এবং পরবর্তীতে সেও পিতামাতার ছত্রছায়া ত্যাগ করে একক পরিবার গঠন করছে। এরপর মাননীয় সভাপতি, ওই সকল একক পরিবারের ক্ষেত্রে আবার 67% পরিবারের বাবা মা উভয় কর্মজীবী, যাদের সন্তানদের 43% বেড়ে উঠছে ডে কেয়ার গুলোতে এবং বাকিদের বেড়ে ওঠা নির্ভর করছে বাড়ির কাজের মেয়েদের উপর। তথ্যসূত্রে www.bbsm.com। মাননীয় সভাপতি, লক্ষ্য করুন, যখন একজন সন্তান জন্মের পর তার পিতামাতাকে আপন করে কাছে পায় না, যখন একটি পরিবারের প্রতিটি সদস্যের মাঝে পারিবারিক মিলবন্ধনে সুশিক্ষা প্রসারিত